আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব আলু দিয়ে কবুতরের মাংসের পাতলা ঝোল। এই রেসিপিটি কিন্তু অনেক উপাদেয়, তো প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। আমি এখানে 2টি কবুতরের মাংস নিয়েছি এবং এটা স্কিন সহ নিয়েছি। আরও লাগবে বড় সাইজের 2টি আলু। আমি আলু দুটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, যেহেতু মাংসগুলো ছোট তাই। এবার একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। হাঁড়িটাকে একটুখানি গরম করে নিব। গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিব 4 টুকরো দারুচিনি এবং 4টি এলাচ। অনেকে আছেন যে এগুলো কিন্তু পরে পেঁয়াজ কুচি দেওয়ার পর ইউজ করেন, বাট এরকম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিলে কিন্তু এর স্মেলটা পারফেক্টভাবে বের হয় এবং সারা রান্নাঘর কিন্তু অসম্ভব সুন্দর একটি অ্যারোমায় ভরে ওঠে। এবং এলাচ দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, এলাচের মাথাগুলো একটুখানি ফাটিয়ে দিতে হবে। এগুলোকে আমি 1 মিনিটের মতো গ্যাসের ওপরে রেখে দিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এরকম করে হালকা হাতে নেড়েচেড়ে একটুখানি লাল কালার করে ভেজে নিব। লাল কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানির মধ্যে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আদা রসুনের পেস্টটা গায়ে ছিটে না আসে এবং পুড়ে না যায়। আমি এখানে 4 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। এটাকে এরকম ভালো মতো কষানোর একটাই কারণ, সেটা হলো আদা রসুনের মধ্যে কিন্তু একটা র ফ্লেভার থাকে। এরকম করে কষালে কিন্তু সেই ফ্লেভারটা আর থাকে না। সো এদিকে একটুখানি লক্ষ্য রাখতে হবে। যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখন হলুদ মরিচের গুঁড়োটাও অ্যাড করে দিব। আমি এখানে 2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 4 চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যদি এটা বাচ্চাদের জন্য করেন তাহলে মরিচের গুঁড়োটা আরও একটু কমিয়ে দিতে পারেন, কিন্তু কবুতরের মাংসটা কিন্তু একটুখানি ঝাল না হলে খেতে ভালো লাগে না। এটাকে এরকম করে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো এরকম তেল ভেসে উঠেছে বলে মনে করবেন না যে মশলাটা কষানো হয়ে গেছে। এটাকে আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মশলাটা এরকম 2 স্টেপে কষালে কিন্তু একদম পারফেক্ট হয়। দেখুন এখন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার মশলাটাকে এরকম ভালো মতো চারপাশ থেকে নেড়েচেড়ে তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পানি দেওয়া যাবে না, এটাকে মশলার মধ্যে ভালোভাবে কষাতে হবে। এরকম মশলার মধ্যে এটাকে নেড়েচেড়ে সমস্ত মশলাটাকে মাংসের গায়ে এরকম লাগিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে হালকা একটুখানি পানি দিচ্ছি, 1 টেবিল চামচের মতো, যাতে করে মশলাটা নিচে পুড়ে না যায়।
এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিটের বেশি রাখতে যাবেন না, যেহেতু পানি কম ছিল সেহেতু পোড়া লাগার সম্ভাবনা রয়েছে। তো 2 মিনিট পর ফিরে এসে দেখি যে মাংস থেকেও একটুখানি পানি বের হয়েছে। এবার এটাকে ভালো মতো আবারও নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকনাটা আমি তুলে নিলাম এবং এ পর্যায়ে মাংসটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে দিতে হবে। কবুতরের মাংসটা কিন্তু দেখতে নরম হলেও এটা রান্না করতে একটু ভালোই টাইম লাগে এবং আমার এই কবুতরটা মেনলি একদম বাচ্চা ছিল না, একটু বড় কবুতর ছিল, সো রান্না করতেও একটু বেশি সময় লাগছে। এবার এখানে একটুখানি পানি অ্যাড করে দিই যাতে করে মাংসটা পুড়ে না যায় কিংবা মাংসটা নিচে লেগে লালচে না হয়ে যায়। হালকা করে পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার রান্নাগুলো আমি সব সময় ট্রাই করি স্টেপ বাই স্টেপ দেখাতে, যাতে করে আমার যেসব আপুরা লেখাপড়ার জন্য কিংবা চাকরির জন্য দূরে আছেন তাদের রান্নাগুলো করতে সুবিধা হয়। এ পর্যায়ে দিয়ে দিব আলু। আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পানি দেওয়া যাবে না, আলুটাকেও মাংসর সঙ্গে কষাতে হবে। মেনলি এই মাংসটা 70% কুক করতে হবে এই কষানোর সময়ই, তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্ট হয়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে এটাকে আবারও একটুখানি উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসটা আমাদের অনেকটাই কুক করা আছে। এবারে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। নামানোর আগে এটাকে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের মধ্যে একটুখানি দমে রেখেছিলাম। তো ফিরে আসছি সার্ভ করে নেওয়ার পর। এই তো রেডি হয়ে গেল ভীষণই মজাদার আলু দিয়ে কবুতরের মাংসের ঝোল। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। আমার রেসিপিটা ফলো করে একবার তৈরি করেই দেখবেন, চেটে পুটে ভাত খেয়ে ফেলবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সঙ্গে খুব সুন্দর সময় কাটাতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।